বাজার ঠিক আছে, রসুনের দামটা একটু কম। এটা 80 টাকা 82 টাকা। এটা নাসিকের আরো লস হইব, যার কারণে আমি 1 টাকা কম দিয়ে এখন তাড়াতাড়ি বেচা বেশি বল আপনি আদান 1 টাকা কমে বেচা ফেলে। তোমার মাল আমদানি কম, আমদানি কম একটু সমস্যা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা কিন্তু চালচিত্র দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আড়তদারের ঘরে কিন্তু ফাঁকা। আপনারা জানেনই কেন, কালকে ঈদ, কিছুদিন দোকান বন্ধ থাকবে। আপনারা যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্য আপনাদের জানিয়ে দিব। আর কোথায় কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বড় ভাই কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভাই। বেচা বিক্রি কেমন করছেন এবং হচ্ছে? বেচা বিক্রি ভাই কম, কাস্টমার কম, হয়তো ভাই ঈদে মানুষের বাড়িতে চলে গেছে অনেকে, তাই জি বেচা বিক্রি এই জন্য কম। তারপরে মাল আছে কিছু তো নাকি? হ্যাঁ মাল আছে। বাজার কি ঠিক আছে? 3-4 দিনের মতো বাজার না বাড়ছে? না, 3-4 দিনের ভিতরে বাজার ঠিক আছে, রসুনের দামটা একটু কমছে। রসুনের দামটাই কমছে, আদার দামটা কি বাড়ছে? না, আদার দাম 3-4 দিনে যেরকম ছিল এরকমই আছে। এমনটি আছে 260-65 এরকম। তাই জি। বাজার এরকমই থাকবে ঈদের পরে নাকি বাড়বে ঈদের না পরে? না, ঈদের পরে আদার দাম কমবে। আদার দাম কমবে, রসুনের দাম কমবে। রসুনের দাম তো এমনি কমছে। এমনি কমছে। হ্যাঁ। পেঁয়াজের দাম বাড়বে নাকি? পেঁয়াজের দামটা ঈদের পরে বলতে পারতেছি না, ওটা ইন্ডিয়ান পেঁয়াজের উপর নির্ভর করবে। ইন্ডিয়ান পেঁয়াজের দাম কমলে দেশি পেঁয়াজের দাম। কি আপনার ঘরে তো ইন্ডিয়ান পেঁয়াজ আছে দেখতে পাচ্ছি, ওই পিছন পেঁয়াজের সাইডে। দাম এটা কত বিক্রি করছেন ভাই? এটা 80 টাকা 82 টাকা এরকম। এটা 80 টাকা বিক্রি। কি নাসিকের? হ্যাঁ নাসিকের। নাসিকের। আর এই পেঁয়াজটা কোথায়কার? এটা আসলে আপনার ফরিদপুর। ফরিদপুর কত বিক্রি করছেন? ফরিদপুর এটা আসলে আপনার 74-75 এরকম। 74-75। আর এইগুলো কোথায়কার? এটা সেম দাম, একই জায়গার মাল। আর কি পেঁয়াজ রাখছেন? আছে জিটকা, আছে মানিকগঞ্জের। জিটকা কত বিক্রি করছেন? এটা জিটকা এটার বেচতেছি আপনার 78 টাকা 77 টাকা এরকম। 78-77 টাকা। আর অফ হোয়াইট রসুন কত বিক্রি করছেন? অফ হোয়াইট রসুন 180 টাকা। 180 টাকা। 80 টাকা। আর হোয়াইট রসুনে যাচ্ছে কত? হোয়াইট রসুনটা হোয়াইট রসুন মার্কেটে নাই, আমদানি নাই। আপনার আগের কেনা ছিল আর বর্তমান নাই। আগের কেনা হিসাবে 200 টাকা বেচতেছি। 200 টাকা অনলি। এটা কোথায় কেনা? এটা এটা হয়েছে লাগে আপনার, এটা ইন্ডিয়ান আদা। ইন্ডিয়ান আদা কত বিক্রি করছেন? ইন্ডিয়া এটা খোলা নাই, এটা একটু আদার নিয়ম, এর জন্য খোলা নাই। তাই। আর এই আদা কি কত যাচ্ছে? আদা কত যাচ্ছে? আদা 260 টাকা। এইটা 260। 260 থেকে 70 পর্যন্ত আছে আর কি। খোলা আদা 70 টাকা, বস্তা নিলে 60 টাকা। আচ্ছা। আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলুর বাজার লাল আলু 47-48, সাদাটা 48-50। 48-50 বাজার তাহলে ঠিকই আছে নাকি? জি। বাজার, হাটের বাজার তো ঠিকই আছে। হাটের খবর আছে আবার থেকে নাই, তবে শুনছি একটু পেঁয়াজের বাজারটা বেশি, হয়তো বা মাল কম হচ্ছে, মানুষ তো গরু নিয়ে ব্যস্ত এখন। তাই। জি। না আর তো ব্যাপারী কি হাটে থেকে আপনাদের এখানে পাঠাবে? পেঁয়াজ তো পাঠাবে না। বললে কি না পাঠাইবো, কিন্তু মালের দাম বেশি করবো। বেশি পড়বো। ঈদের পরে আপনারা নিবেন, নিয়ে করছেন? হ্যাঁ, ঈদের পর নিবেন। ভাইজান একটু ঠিকানাটা বলেন। ঠিকানা মুন্সিগঞ্জ জেলায়, নিউ মুন্সিগঞ্জ জেলায়, মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোবাইল নাম্বারটা দেন। 017-08349-433। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। বেচা কেনা করে তো সাবা করে দিচ্ছেন, শেষ করছেন। আমাদের মার্কেট 4 দিন বন্ধ থাকবে, এই কারণে মনে করেন কোনো মাল আমদানি করি নাই, যার কারণে মনে করেন যে কোটি আছে বিক্রি করে শেষ করে বাড়ি চলে যাব। 4 দিন বলতে আগামী বুধবার না বৃহস্পতিবার পর্যন্ত? সামনে শুক্রবারে আমরা মার্কেট খুলব। আবার সামনে শুক্রবার মার্কেট খুলবেন। এই জন্য আপনারা কোনো মাল কিনছেন না ব্যাপারীদের কাছ থেকে? যা আছে সেটাই বিক্রি করছেন? যেটা আছে আমরা সেটাই বিক্রি করে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দাম কি বাড়ায় দিচ্ছেন এই 3-4 দিনে? না, বরঞ্চ এখন যা আছে 1 টাকা কমে বেচতেছি। কি লেগে কমে বেচতেছি? কারণ এগুলো থাকলে নষ্ট হয়ে যাবো। তাই। এগুলো থাকলে নষ্ট হয়ে যাবো, আরো লস হইব, যার কারণে আমি 1 টাকা কম দিয়ে এখন তাড়াতাড়ি বেচা আপনি বিক্রি করতে পারবেন। আপনি ব্যাপারীর কাছ থেকে কিনছেন? জি, ব্যাপারীর কাছ থেকে কিনছেন, ব্যাপারীর লস হবে না? না, ব্যাপারীও বলছে যে ভাই আমার মালটা থাকলে ওজনে ঘাটবো, একটু নষ্ট হয়ে যাবো, তার চেয়ে ভালো আপনি আদান 1 টাকা কমে বেচা ফেলাইন, লস স্বীকার করে বেচা ফেলাইন। আচ্ছা, তার মানে বাজার স্থিতিশীলই আছে? বাজার আগের মতোই আছে, আগের মতোই আছে। মানে এখন মনে করেন
আমরা যারা এই বিক্রি ব্যস্ত আছি আর কি, ওই 4 দিন থাকলে একটু নষ্ট হবে, গাটবে, এই কারণে মনে করেন আটা অনেক টাকা কমে বিক্রি করে বাড়ি চলে যেতে। যা হবে ঈদের পরে হবে নাকি? জি ইনশাল্লাহ হবে। আদা রসুনের দাম কমবে নাকি? পেঁয়াজের দাম বাড়বে নাকি? আদার দামটা আসলে আয়ত্তের বাইরে গেছে গা, আদার দামটা কমা উচিত। আদা তো কমবেই ঈদের পরে, আদার খাইবার মানুষ পাবো না। ঈদের পরে প্রত্যেক বছর ঈদের পরে আদার দাম একটু চড়া হয়, ঈদের পরে চড়া হয়। এখন এবার কি হয় পাওয়া যায় না। ঈদের যার যা আদা কিনা মানে আমদানি তো টোটালি সপ্তাহানি অফ থাকে, ওই টাইমে মনে করেন একটু বাজারটা গরম থাকে। তাই জি না, ঈদের পরের যে বাজারটা সেটা সাধারণ জনগণ কিন্তু কিনে, কারণ মাংস রান্না করতে আদা ছাড়া হয়ই না, না যার জন্য সেটা বলছিলাম আর কি। যাক, বাজার এর আজকের হালকিকত কি এখানে যাচ্ছে? আজকে আমরা আলু ব্যস্ত আছি মনে করেন 48 টাকা। এই আলু 48-50, জি এইটা 50 আর এইটা 48। জি। আর বিক্রমপুর আলু কেমন যাচ্ছে? বিক্রমপুরের আলুটা নাইগে আমার কাছে 46-45 এরকম চলে। আচ্ছা, আর আদার খবর কি? এইটা আদা এটা ব্যস্ত আছে আপনার 260 টাকা। 260। আর কেরালা আদা আছে? না কেরালা আদা আমার কাছে নাই। রসুন ব্যস্ত আছি সাদাটা, সাদাটা কত বিক্রি? সাদাটা 195। 95। আর অফ হোয়াইটটা? অফ হোয়াইটটা 90। 90। আর এই পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? 75 টাকা। এটা কোথাকার? এটা ফরিদপুর। ফরিদপুর। আর এটা কোথাকার? এটা মানিকগঞ্জ। মানিকগঞ্জ কত বিক্রি করছে? মানিকগঞ্জ 78 টাকা বিক্রি করে। 78 টাকা। আর ভিতরে কোথাকার পেঁয়াজ আছে? ওগুলো সব ফরিদপুর। সব ফরিদপুর। জি। আর রাজশাহী পেঁয়াজ নাই? না রাজশাহী পেঁয়াজ ঈদের আগে আর তুলি নাই গা, আবার বাল্লা বাসে আর কি ঈদের পরে। ঈদের পরে আবার তুলবেন? জি। এর আগে উড়াচ্ছেন না? জি না। তো মানে বাজার যা আছে ঠিকই আছে? হ্যাঁ বাজার যা আছে এইভাবেই আছে। হাটের বাজার কি নামে হচ্ছে এখন? না এখন আপাতত হাট বন্ধ। আজকে তো মনে করেন চাঁদাই, আজকে তার কোনো হাট নেই। ঠিক আছে, বাজার স্থিতিশীল থাক। জি। একটু ঠিকানা বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980 আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন, ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। বেচা বিক্রি করে তো সাফা করে ফেলে দিলেন। না বেচা বিক্রি কম, মাল তাই? আমরা আগের থেকে কম মানে আনছেন কম, যেহেতু বিক্রি করে আনছি কম আর মাল আমদানি কম। আমদানি কম। কারিগরের একটু সমস্যা আছে। বাজার তো বাড়েনি, না সীমিত আছে, সীমিত আছে আগের মতোই না বাড়ায় নিচ্ছেন? একরকমই আছে। একই রকমের আছে। হাটের বাজারও নাই, একই রকম। একরকম। আচ্ছা, বিভিন্ন ধরনের পেঁয়াজ, আলু, রসুন, আদা কেমন বিক্রি করছে? ওই যে আলু ফরিদপুর এটা পেঁয়াজ 72-73, আর পাবনাটা ব্যস্ত আছে আপনার 75-78। 75 থেকে 78। পাবনা 80 টাকা বিক্রি করছেন না? 80 টাকা পেঁয়াজ নাই আমার বর্তমানে। তাই। আর রাজশাহীটা কেমন যাচ্ছে? আলু না পেঁয়াজ ওই 78। 78। আর আলুর কি খবর? আলুর আলু 50। এটা 50। 48। লালটা 48। 48। আর রসুনের বাজার যাচ্ছে কেমন? দেশি রসুন? দেশি রসুন হলো 190। 190। আর অফ হোয়াইট রসুন যাচ্ছে কত? অপর হলো আপনার 180। 180। আর চায়না আদার খবর কি? চায়না হলো 150 থেকে 160। আর কেরালা নাকি এইটা? ওটা হলো ইয়ে ভিয়েতনাম? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কত বিক্রি করছেন? ওটা হলো 210। 210। বাজার তাহলে ঠিকই আছে নাকি? হ্যাঁ স্থিতিশীল আছে, একরকম আছে। শুধু আদার দাম একটু বেশি? হ্যাঁ আদা চায়না আদাটার দাম একটু বেশি আর কি। দেশি আদার দাম তো আরো বেশি। হ্যাঁ দেশি আদার দাম আরো আরো বেশি। বেশি। রসুনের দাম কমছে, চায়না রসুনের দাম একটু কমছে। চায়না রসুনের দাম একটু কমছে। ঠিক। যাক, আজকেই তো লাস্ট দিন আপনাদের। আজকে বাস আজকে কয়টা পর্যন্ত দোকান থাকবে? এই সন্ধ্যা। সন্ধ্যা পর্যন্ত মাল থাকে সাপেক্ষে? হ্যাঁ তারপরে ঘুরে বাড়ি হোক আর না হোক সন্ধ্যা পর্যন্ত আমাদের থাকবেন? অনেকে টাকা দিয়ে যাবে নেওয়ার জন্য নাকি? ঠিক আছে ভাইজান, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।